হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো এবিএস ব্রেকিং পদ্ধতি নিয়ে। ভিউয়ার্স, আমাদের অনেকের একটা নেগেটিভ ধারণা আছে যে এবিএস ব্রেকিং পদ্ধতি নিয়ে। প্রথম বলবো যে এবিএস ব্রেকিং পদ্ধতি কী এবং এবিএস ব্রেকিং পদ্ধতি কেন ব্যবহার করা হয়েছে এবং বাংলাদেশের সিটিতে এবিএস ব্রেকিং পদ্ধতি কতটুকু সুবিধাজনক বা অসুবিধাজনক, চলুন জেনে আসি। ভিউয়ার্স, কথা ছিল এবিএস নিয়ে। এবিএস এর ফুল মিনিং হলো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। তো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমটা কী হয়তো আপনারা ইতিপূর্বে জেনেছেন। তো ভিউয়ার্স, এটা বাংলাদেশে আপনার অনেকের কাছে অপরিচিত যে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমটা আসলে কেমন, কীভাবে হবে, এটা এবিএস ব্রেকিংটা ভালো হবে কি না হবে। তো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমটা কীভাবে কাজ করে এটা আমি একটু আপনাদেরকে আবার বলে দিই। তো ভিউয়ার্স, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমটা হলো আপনি যখন ডিস্ক ব্রেক প্রেস করবেন, অর্থাৎ আপনি একবারে যখন ধরে রাখবেন তখন তার কার্যকারিতাটা আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ একবারে দাঁড়াবে না, অনেকক্ষণ দেখা যায় যে আপনার ব্রেকটা লকও হয়ে যায়। অর্থাৎ যখন আপনি দেখবেন যে ডিস্ক ব্রেক যখন ছেড়ে ছেড়ে ব্রেক করবেন, ছেড়ে ছেড়ে ব্রেক করলে আপনার ব্রেকটা খুব দ্রুত কাজ করে, অর্থাৎ আপনি খুব দ্রুত কম সময়ের ভিতরে আপনার গাড়িটা নিয়ন্ত্রণে চলে আসে বা স্পিডটা কমে যায়। তো ভিউয়ার্স, অনেকক্ষণ দেখা যায় যে ব্রেকটা লক হয়ে যায়। লক হয়ে গেলে হঠাৎ করে আপনি যখন ব্রেক প্রেস করলেন, আপনার গতি আছে ধরেন 60, ব্রেক প্রেস করলেন, লক হয়ে গেলে আপনার গাড়িটা পাল্টে দিয়ে একটা বিপদের সম্মুখীন হলেন। তো ভিউয়ার্স, এই যে অ্যাক্সিডেন্ট, আপনার ডিস্ক বা হাইড্রোলিক ব্রেক যেটাই বলেন না কেন, এই লক হয়ে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই কারণে কোম্পানি এবিএস ব্রেকিং পদ্ধতিটা আপনার টু হুইলারে অর্থাৎ মোটরসাইকেলে ইউজ করছে। আসলে এবিএস ব্রেকিং পদ্ধতিটা ফোর হুইলারের জন্য ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে কোম্পানি নিরাপত্তার কথা চিন্তা করে টু হুইলারে ব্যবহার করতেছে। তো ভিউয়ার্স, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমটা হলো যে আপনার এই যে লক হয়ে যাওয়া থেকে আপনার ব্রেকিং পদ্ধতিকে কি করবে, বিশেষ সেন্সারের মাধ্যমে আপনার ব্রেকটাকে ধরবে ছাড়বে। অর্থাৎ যে আপনারা যারা ম্যানুয়ালি যেমন ধরে ছাড়ি, ম্যানুয়ালি যেটা করি, এই ম্যানুয়ালি কাজটা অটোমেটিক্যাল করে দেবে। অটোমেটিক্যাল করবে এই কারণে দেখা যাচ্ছে আপনি উচ্চ গতিতে বাইক রাইড করছেন, হঠাৎ করে আপনার সামনে কিছু পড়ে গেল, অর্থাৎ আপনার ইমার্জেন্সি ব্রেক করার প্রয়োজন। সে সময় আপনার মনেই থাকবে না, সে সময় আপনি ন্যাচারালি যে আপনার মস্তিষ্ক বলবে যে আপনি বাইকের ব্রেক, ফ্রন্ট ব্রেক এবং রেয়ার ব্রেক চেপেই ধরে থাকেন, তাই যতটুকুর ভিতরে নিয়ন্ত্রণ হোক, তখন মাথায় কাজ করে না এবং দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তো ভিউয়ার্স, এই কথা কোম্পানি চিন্তা করে আপনার অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমটা মোটরসাইকেলে ব্যবহার করছে। তো আরেকটা প্রশ্ন এখানে থেকে যায় যে তাহলে এবিএস ব্রেকিং পদ্ধতিটা বাংলাদেশের জন্য কি উপযোগী? অর্থাৎ বাংলাদেশের ভিতরে যে ট্রাফিক জ্যাম, এই জ্যামের ভিতরে কি উপযোগী? সিটিতে যখন আমরা বাইক রাইড করি তখন দেখা যায় যে ঘন্টা ঘন্টা আপনার জ্যামের ভিতর থাকতে হয়। তো এই জ্যামের ভিতরে এবিএস ব্রেকিং পদ্ধতিটা কি উপযোগী? যেহেতু ধরবে ছাড়বে, তো যেহেতু আমি বাইক রাইড করতেছি, এবার আমি ব্রেকটা প্রেস করলাম, তো ধরবে ছাড়বে, তাহলে দেখা যায় যে সে নির্দিষ্ট গতিতে থামছে না। বা যখন আপনি পাহাড়ি রাস্তায় রাইড করতেছি, পাহাড়ের উপর রাইড করব, তখন যখন নামবো বা ধরবে ছাড়বে ব্রেকটা, তখনও দেখা যায় যে আমার প্রয়োজন অনুযায়ী আমি কি থামতে পারবো? ভিউয়ার্স, তো দেখা যায় আসলে এটা না। নির্দিষ্ট একটা রেশিও আছে। নির্দিষ্ট রেশিও বলতে যে আপনার বাইকের গতি যখন 30 বা 40 সামথিং 30, আপনার বাইকের গতি যখন 30 থাকবে, তখন এবিএস ব্রেকিং পদ্ধতি অন হবে না, অর্থাৎ এবিএসটা কাজ করবে না। তখন আপনার সিম্পলি হাইড্রোলিক ব্রেক অর্থাৎ ডিস্ক ব্রেকটা কাজ করবে, তখন এবিএস কাজ করবে না। আপনি যখন বাইকের গতি 30-এর ওপরে উঠবে, তখন আপনার এবিএস ব্রেকিং পদ্ধতিটা কাজ করবে। তো ভিউয়ার্স, এটা তাহলে দেখা যায় যে কোম্পানি এই বিষয়টা মাথায় রাখছে যে জ্যামের ভিতরে এবং ওপর থেকে নিচে নামার পথে, অর্থাৎ আপনি পাহাড়ি পথে যখন রাইড করবেন, তখন আপনার এবিএসটা কাজ করবে না, তখন আপনার সিম্পলি ডিস্ক ব্রেক হয়ে যাবে, অর্থাৎ আপনার চাকাটা লক হবে, তখন অ্যান্টি লকটা কাজ করবে না। সেই হিসেবে দেখা যায় যে বাংলাদেশ কেন সব জায়গায় আপনি বাইকটা রাইড করতে পারবেন। তো ভিউয়ার্স, এবিএস ব্রেকিং পদ্ধতিটা অধিক নিরাপত্তা, অর্থাৎ ড্রাম ব্রেক বলেন, ডিস্ক ব্রেক বলেন, এই ব্রেকের থেকে এবিএস ব্রেকিং পদ্ধতিটা নিরাপত্তা। এজন্য আপনারা সবাই অনেকে চিন্তা করে থাকেন যে আমি একটা নতুন বাইক কিনবো, এবিএস ব্রেকিং পদ্ধতিটা নিব কিনা। আমি অবশ্যই বলবো নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা যখন বাইক কিনবেন তখন এবিএস ব্রেকিং পদ্ধতিটা অবশ্যই নেবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।